ওম গঙ্গনপতয়ে নমঃ ওং সানসিং চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে শুভ সময় এবং কোন অশুভ সময়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। চলুন আলোচনা করা যাক আজকের দিনে যেটা দেখা যাচ্ছে 27 অক্টোবর 2025, 10ই কার্তিক, শুক্লপক্ষ, পঞ্চমী। আজকের দিনে ধনু রাশিতে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র মূলা নক্ষত্র দিয়ে একটা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 38 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 5টা 2 মিনিট সন্ধ্যার সময়। আজকের দিনে জোয়ার থাকছে দুবার, ভোরবেলা 4টে 18 মিনিটে এবং বিকালবেলা 4টে 34 মিনিটে। ভাটা থাকছে দুপুরবেলা 12টা 3 মিনিট এবং রাত্রিবেলা 11টা 58 মিনিটে। আজকের দিনে শুভ দিক থাকছে পশ্চিম দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিক। অশুভ দিক থাকছে পূর্ব দিক। পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। আজকের দিনটা যেহেতু সোমবার, সেহেতু আজকের দিনটা শিল্পকলা, সঙ্গীত এবং জলজ দ্রব্য, বাগান তৈরি করা, কৃষি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করা বা পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে। ভালো হবে। ভগবান শিবের মন্ত্র জপ করবেন, পূজা অর্চনা করবেন, ভালো হবে। ষষ্ঠী থাকছে আজকে ভোরবেলা 6টা 4 মিনিটের পর থেকেই হচ্ছে ষষ্ঠী, থেকে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, পঞ্চমী থাকছে 6টা 4 মিনিট পর্যন্ত ভোরবেলা, তারপরে ষষ্ঠীতে সারাদিন রাত্রি থেকে যাবে, তাহলে ম্যাক্সিমাম সময় পেয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য বলবো আজকের দিনে আপনারা যারা যুদ্ধের সরঞ্জামের ব্যবসা বাণিজ্য করেন, টাই আপ করে ব্যবসা বাণিজ্য করেন সরকারের সঙ্গে, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রতিরক্ষা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছেন। রোগ মুক্তির জন্য শুভ এই যোগটা, মানে এই তিথিটা। আর অতিগণ্ড যোগ থাকছে 7টা 27 মিনিট পর্যন্ত। এটা তো অত্যন্ত অশুভ, অত্যন্ত বিপজ্জনক। সেটা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবেন না। গুরুত্বপূর্ণ চুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর সুকর্মা যোগ থাকছে আজকের দিনে সকাল 7টা 27 মিনিটের পর থেকে, সারাদিন রাত্রি থেকে যাবে। এটা খুব ভালো যোগ। ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন, পোশাক আশাক নতুন পরিধান করতে পারেন, ভালো হবে। বালবকরণ থাকছে ভোরবেলা 6টা 4 মিনিট পর্যন্ত। তো ভোরবেলা যারা শিক্ষা অর্জন করেন, শিক্ষা লাভ করেন, শিক্ষা নিয়ে যুক্ত আছেন, যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো। এরপরে আপনার রাত্রিবেলা 7টা 5 মিনিট পর্যন্ত কৌলবকরণ থাকবে। কৌলবকরণ ভালো, পারিবারিক কাজের ক্ষেত্রে শুভ হয়। বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে, সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তৈতিলকরণ এরপরে শুরু হবে 7টা 5 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে বলবো বাড়ি নির্মাণের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন, জমি জায়গা সংক্রান্ত কাগজপত্র দেখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্র দিয়ে দুপুরবেলা 1টা 27 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে, এটা অত্যন্ত প্রতিকূল, অশুভ একটা কাজ, মানে অশুভ কাজ করিয়ে নেয় আর কি। তাই সতর্ক থাকতে হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে কখনো। কোনো বন্ধুদের ক্ষেত্রে পুরাতন জিনিস বর্জন করা উচিত। গবেষণার ক্ষেত্রে ভালো হবে, বিশেষ করে ভূগর্ভস্থ বিষয় নিয়ে যারা গবেষণা করেন তাদের ক্ষেত্রে ভালো। ঔষধের ক্ষেত্রে ভালো হবে। কঠিন যাত্রা হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। নতুন শুভ কাজ বা যাত্রা শুরু করা এড়িয়ে গেলে এই সময়কালের মধ্যে ভালো হবে। তবে আবিষ্কারের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, বিনাশের জন্য ভালো। বিনাশকারী কোনো আবিষ্কার করছেন, সেক্ষেত্রে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 1টা 27 মিনিটের পর থেকে, দুপুরবেলার পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে, সেহেতু শিল্প, বিবাহ, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 58 মিনিট থেকে 4টে 48 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 10টা 57 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 6টা 20 মিনিট থেকে 8টা 7 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 14 মিনিট থেকে 2টো পর্যন্ত দুপুরবেলা। আর রবি যোগ থাকছে আজকের দিনটায়
1:27 থেকে 5:39 ভোরবেলা পর্যন্ত, অর্থাৎ 28 তারিখ পড়ে যাবে। রবিযোগে ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, রিনোভেট করতে পারেন বাড়ি, কোনো ডিড সাইন করতে পারেন, সরকারি দপ্তরের কাজকর্মের সঙ্গে কোনো লিগাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন নেবেন, সেক্ষেত্রে ভালো হবে। অমৃত যোগ থাকছে আজকের দিনে 5:38 থেকে 7:09 পর্যন্ত সকালবেলা, 8:41 থেকে 10:57 পর্যন্ত রাত্রি সকালে, এবং 7:33 থেকে 10:55 পর্যন্ত সময়টা হচ্ছে কিনা রাত্রিবেলা পড়ছে, এবং মাঝরাত্রি 2:17 থেকে ভোর রাত্রি 3:07 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ পাওয়া যায়নি, অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময়ের লিস্টটা আপনাদের দেওয়া হয়নি হয়তো, সেটা একটুখানি বলছিল, তো আপনাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে, একটুখানি স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। মহেন্দ্রযোগ আজকের দিনে পাওয়া যায়নি, মহেন্দ্রযোগ একদমই পাওয়া যায়নি, তো হ্যাঁ কোনো মহেন্দ্রযোগ পাওয়া যায়নি। শুভযোগ্য অবশ্যই শুভ সময়গুলোকে ভালোভাবে কাজে লাগাবেন। এই যে অমৃত যোগ, মহেন্দ্র যোগ, এই যে ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত, অমৃতকাল, বিজয় মুহূর্ত, রবি যোগ, এগুলো সমস্ত কিছুই কিন্তু ভালো যোগ। এবারে হচ্ছে এই ভালো সময়গুলোতে ভালো কাজ তো করবেন, কিন্তু অশুভ সময় যদি এটার উপর ওভারল্যাপ করে যায়, সেই সময়টা বাদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই ভালো হবে। পাটকা লটারি, শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রেও এই অমৃত যোগ বা শুভ সময়গুলো খুব কার্যকরী। এছাড়া আপনাদের জন্য যারা ফাটকা লটারি, শেয়ার মার্কেট নিয়ে যাদের প্রফেশন এটা, তারা অবশ্যই ভিডিও দেখবেন। একটা করে শর্ট ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের জন্য, অনেক দিন ধরে বলছিলেন অনেকে যে একটা করে শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিও দিন, তো সেটা দিচ্ছি, তো একটু দেখবেন, কাজে লাগান, ভালো হবে। সতর্কতামূলক কিছু ইনফরমেশন থাকবে, কিছু ভালো ইনফরমেশন আছে, সেগুলোকে কাজে লাগান। আচ্ছা, অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় হচ্ছে আজকের দিনটায় রাহুকাল থাকছে 7:04 থেকে 8:29 পর্যন্ত, বাজি সময় যমগণ্ড থাকছে 9:55 সকালবেলা থেকে 11:20 পর্যন্ত বাজি সময়। এই সময় কোনো ডিড সাইন করতে যাবেন না, আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, দ্রুত গতিতে কোনো জায়গায় যাবেন না, বাড়ি ঘর ধরে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতার দরকার, মাথায় রেখে চলবেন। দুর্মুহূর্ত থাকছে 11:43 থেকে 12:29 পর্যন্ত দুপুরবেলা, এবং 2 থেকে 2:45 পর্যন্ত দুপুরবেলা। বিকালবেলা থাকছে আজকের দিনে 7:04 থেকে 8:29 পর্যন্ত সময়। রাহুকালের সময়টাই কালবেলাও থাকছে, অত্যন্ত বাজে সময়। সকালবেলার সময়টা একটু দেখে চলবেন। বারবেলা থাকছে আজকের দিনটায় 2:11 থেকে 3:37 পর্যন্ত সময় দুপুরবেলা, বাজে সময়। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 9:46 থেকে 11:20 পর্যন্ত সময়। এই যে কাল রাত্রি বলি, কাল রাত্রিতে যদি কেউ কনসেপ্ট করেন, সন্তান ধারণ করতে চাইছেন, তাহলে কিন্তু সন্তান ধারণ হয় না। এইগুলো একটু সময় মেনে চলতে হয়। অনেকে বলেন সময়ের কি ব্যাপার আছে, সময়কে নিয়ে কাজকর্ম করতে হবে কেন? আরে বাবা, আমাদের জীবনটাই তো সময়ে বাঁধা। আর এই আজকের দিনটা 24 ঘন্টায় আমার জীবনটা বাঁধা আছে, পটান করে চলে যাবো, ব্যাস হয়ে গেল সবচেয়ে। কি আছে বলুন? সময়টাকে বেঁধে রেখেছে আমাদের বিধাতা। আমাদেরকে প্রত্যেক দিন যখন জেগে উঠি সকালবেলা, তখন আমাকে আবার ঈশ্বর কি দিল? আর একটা দিন দিয়ে দিল। কিসের জন্য দিল? আমার পাপ পুণ্যের জন্য দিল। আর যেদিনকে পাপ পুণ্যের ঘোড়া শেষ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, সেদিনকে পটাং হয়ে যাবে। আর কিছু, তাই সময়টাকে কাজে লাগাতে হবে ভাই। চলুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আপনাদের জন্য, আপনাদের চ্যানেল। সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।